তারা গেলেন টাকি রোডের কাছে কদম্বগাছিতে একটি কোভিডের জন্য চিহ্নিত হাসপাতালে। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এই মুহূর্তে পর্যবেক্ষক দল ঠিক কোথায় রয়েছেন? দেখো, এই মুহূর্তে সরাসরি তোমাকে সেই ছবিটাই দেখাবো। আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে এই কদম্বগাছি এলাকা, টাকি রোডের কাছে। এই কদম্বগাছি এলাকার এই যে হাসপাতাল রয়েছে, জিএনআরসি মেডিকেল হাসপাতাল, এই হাসপাতালেই এখানে কিন্তু কোভিড-19 হাসপাতাল হিসেবে চিহ্নিত। তুমি দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের তরফ থেকে এখানে প্রতিনিধিরা তারা এসেছেন এবং তারা এখানে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কথা বলা হচ্ছে, এখানে যারা রোগীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে, কিভাবে এখানে পরীক্ষা চলছে এবং কিভাবে এখানে টেস্টগুলো হচ্ছে, এই বিষয়গুলো তারা জানছেন। এবং সেই অনুযায়ী এখানে তারা যখন ঢুকছিলেন তখন হাতে স্যানিটাইজার দেওয়া বা মাথায় হেড ক্যাপ এগুলো পরে তারা আসছেন বা এগুলো পরে তারা ভেতরে গিয়েছেন প্রিকশন নিয়ে। তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল টিম তারা কথা বলে প্রায় 20 মিনিট এখানে ছিলেন। তারা কথা বলে বিএসএফ এর জওয়ানরাও সেখানে রয়েছে। তারা এখান থেকে তাদের পরবর্তী গন্তব্যে তারা যাবেন। তুমি জানো যে উত্তর 24 পরগনায় আজকে তারা ঘুরছেন এবং বিভিন্ন হাসপাতালে তাদের যেমন যাওয়ার কথা আছে কোয়ারেন্টাইন সেন্টারে, তার সঙ্গে সঙ্গে তাদের বিভিন্ন জায়গাতে লকডাউন পরিস্থিতি কি সেটাও তারা দেখতে পারেন। সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কথা বলার পরে সেন্ট্রাল টিম তারা বেরিয়ে আসছেন এবং তারা এখানে তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ ইতিমধ্যে তারা করেছেন। হাসপাতালের সাথে কথা বলে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি কোয়ারেন্টাইন সেন্টারেও যাওয়ার তাদের কথা আছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। টাকি রোডের কাছে কদম্বগাছিতে কোভিডের জন্য চিহ্নিত একটি হাসপাতালে পর্যবেক্ষক দল তারা গিয়েছিলেন, ঘুরে দেখেন, তারা পর্যবেক্ষণও করেন এবং তারপর তারা আরো একটি কোয়ারেন্টাইন সেন্টারে যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পরিদর্শনের শেষে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বেরিয়ে গেলেন, সেই ছবি আপনারা দেখছেন। এখন তারা গেছিলেন টাকি রোডের কাছে কদম্বগাছিতে একটি কোভিডের জন্য চিহ্নিত হাসপাতালে।